আশেপাশে কত শত নরনারী, আমরা বেরিয়েছি ঘুরে দেখতে কন্যাকুমারী। আজ আমাদের এই ট্যুরের তৃতীয় দিন, আর শিডিউল মতো কন্যাকুমারীতে শেষ দিনও। কালকে আমাদের শিডিউলের পুরো দিনটাই নষ্ট হয়েছে, তাই আজ অনেক জায়গা শর্টেনিং করে বেরিয়েছি কন্যাকুমারীর সাইট সিইংয়ে। যতটা ঘুরে দেখতে পারবো আপনাদেরও দেখাবো, আর সমস্ত তথ্য তুলে ধরবো। সঙ্গে থাকবেন। ভারত সেবাশ্রমের মহারাজের সহযোগিতায় একটা টাটা সুমো গাড়ি বুক করা হয়েছে। এই গাড়িটাই আমাদের লোকাল সাইট সিইং করিয়ে নিয়ে যাবে রামেশ্বরম ভারত সেবাশ্রম সঙ্গে। আপনারা চাইলে বাস বা ট্রেনে যেতে পারেন রামেশ্বরম। এটা নিয়ে পরে তথ্য দেব। এখন আগে ঘুরি কন্যাকুমারী। সকালে টিফিন করে বেরিয়ে পড়েছি। এখানকার সেরা পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে আডুলমিগু ভগবতী আম্মা টেম্পল, যেটা কন্যাকুমারী মাতা টেম্পল নামেও পরিচিত, বিবেকানন্দ রক মেমোরিয়াল, তামিল কবি তিরুবাল্লুবারের মূর্তি, আওয়ার লেডি অফ র্যানসাম চার্চ, সুনামি মনুমেন্ট, থানুমালায়ান টেম্পল, কন্যাকুমারী সি বিচ, মায়াপুরী ওয়াক্স মিউজিয়াম, সানরাইজ পয়েন্ট, সানসেট পয়েন্ট, ভাত্তকোট্টাই দুর্গ, সেন্ট জেভিয়ার চার্চ, গান্ধী মান্দাপাম, শ্রী শ্রীজি সাইবাবা অনাথা আলয়ম ইত্যাদি প্রসিদ্ধ। সবকটি জায়গা ঘুরতে দুদিনই যথেষ্ট। গতকাল রাতেই আমরা আওয়ার লেডি অফ র্যানসাম চার্চ ঘুরে দেখেছি। এখন আমরা প্রথমে কন্যাকুমারী আম্মা টেম্পলে যাব, কিন্তু ড্রাইভার দাদা বললেন যে আজ মন্দির কোনো এক কারণে বন্ধ, তাই আমরা চললাম থানুমালায়ান টেম্পলের দিকে। মেন কন্যাকুমারী টাউন থেকে 15 কিলোমিটার দূরে সুচিন্দ্রামে অবস্থিত এই মন্দিরটি। গাড়ি থেকে রাস্তার দুধারের অপরূপ প্রকৃতির শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরে। স্থানীয় ভাষায় স্থানানু মালায়ান কোবিল নামে পরিচিত এই পবিত্র মন্দিরটি ব্রহ্মা, বিষ্ণু এবং দেবাদিদেব মহেশ্বরকে সম্মান জ্ঞাপনের জন্য নির্মিত হয়েছিল, যা ত্রিমূর্তি নামেও পরিচিত। মন্দিরের শিলালিপিগুলো নবম শতাব্দীর এবং এটিকে 17 শতকে সংস্কার করা হয়েছিল। স্থাপত্যের মাস্টারপিস এই মন্দিরটি মহান সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে। এই মন্দিরের অলঙ্কার মণ্ডপম এলাকাটি একটি পাথরে খোদাই করা 4টি সঙ্গীত স্তম্ভের জন্য সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। তাছাড়া এই মন্দিরটি হিন্দু ধর্মের শৈব ও বৈষ্ণব উভয় অংশেরই প্রতিনিধিত্ব করে। এই মন্দিরের বিশেষত্ব হলো, এই মন্দিরে প্রবেশ করতে হলে ছেলেদের খালি গায়ে ঢুকতে হয়, আর মেয়েদের শাড়ি বা চুড়িদার পরে প্রবেশ করার অনুমতি আছে। মূল মন্দিরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। মন্দির চত্বর ঘুরে দেখতে দেখতে অনেকটা সময় এখানে কাটিয়ে ফেললাম। মন্দির দর্শন করে সাইবাবা আলয়ে আসলাম। ফেরার পথেই পড়ে এটি। শ্বেত শুভ্র নির্মাণ মনকে শান্ত করে দিল। ঘুরে দেখলাম আলয় প্রাঙ্গণ। শ্রদ্ধা জ্ঞাপন করলাম বাবা সত্য সাইকে। আলয় থেকে সামনের প্রকৃতির এই বিচিত্র শোভা দেখে যেন চোখ ফেরানো দায় মনে হচ্ছে। এবার ফিরে চললাম। গাড়িতে উঠতেই ড্রাইভার দাদা বললেন যে আমাদের যা শিডিউল তাতে আর কিছুই দেখা যাবে না, কারণ এখনো কন্যাকুমারীর মূল আকর্ষণই তো বাকি। সেটা দেখে আবার রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা হতে হবে। কন্যাকুমারীতে এসে এখানকার মূল অংশই দেখবো না তা তো হয় না, তাই চললাম মেইন অ্যাট্রাকশন বিবেকানন্দ রক মেমোরিয়ালের দিকে।
এই ভিডিওতে এইটুকুই। পরের ভিডিওতে নিয়ে আসছি বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তার খুঁটিনাটি সমস্ত তথ্য। সাথে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।